প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বেলডাঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায়। মৃতের নাম সোমনাথ রায়। বৃহস্পতিবার ভোরে ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বেলডাঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায়। মৃতের নাম সোমনাথ রায়। একটি গ্রিল কারখানায় কাজ করত সে। বৃহস্পতিবার ভোরে ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগ, প্রেম ঘটিত সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সোমনাথ। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। ও যেটা শুনলাম রাত্রে কখন মারা গেছে সেটা তো বলতে পারছি না, কারণ আনুমানিক 2 থেকে 2:30 হতে পারে। হ্যাঁ, তো এই আনুমানিক টাইমের মধ্যে হয়তো দিয়েছে গলায় দড়ি। এবার সকালবেলায় আমার শ্বশুরমশাই মানে চৌকাঠে জল দিতে গিয়ে দরজা খুলে দেখছে লাইট জ্বলছে, ফ্যানের হুকের সঙ্গে মানে নামাবলী যেটা থাকে সেই নামাবলী দিয়ে মানে ফাঁস লাগিয়ে মানে মরে যায় আর কি। এই হচ্ছে ব্যাপার। ছেলে হিসাবে খুবই ভালো ছেলে। পারিবারিক কোনো কারণ না, মানে এটা হয়তো কোনো মানে লাভ অ্যাফেয়ার থেকেই হয়েছে, যেটা আমরা অনুমান করছি পারে এটা। তাছাড়া তো এমনি কারোর সঙ্গে ঝামেলা অশান্তি কিংবা কোনো কিছু না, এমনি ভালো ছেলে না। কারোর বিরুদ্ধে আমাদের সেইভাবে অভিযোগ নেই। আকাশ থেকে পড়ার মতো ব্যাপার। তারপরে আমরা যাই, গিয়ে দেখি যে এরকম ঝুলছে ফ্যানের সঙ্গে। যাই হোক, নামানো হয়, তারপরে থানা পুলিশকে ডাকা হয়, পুলিশ আসে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে সব কিছু করে এখন তো পোস্টমর্টম হচ্ছে। নমস্কার, একটি অত্যন্ত আনন্দের খবর। আগামী 11ই মার্চ মঙ্গলবার সন্ধ্যে 6টায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্ছনা সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর। বহরমপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধ্যে 6টায়। চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দীপ মহারাজের অনুষ্ঠানে।